জয় নিতাই, জয় গৌর। বড়দের প্রতি রইল আমার নমস্কার এবং ছোটদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে লীলা বর্ণনা করব। নারায়ণ বড় নাকি কৃষ্ণ বড়, এই লীলার বর্ণনা করব। অনেকের মনে প্রশ্ন জাগে, নারায়ণ আর কৃষ্ণ কি এক না আলাদা? কেউ বলেছে নারায়ণ বড়, কেউ বলেছেন কৃষ্ণ বড়। নারায়ণ আর কৃষ্ণ কি আলাদা আলাদা? কোথাও কোথাও বলেছেন নারায়ণ সব কিছু, কোথাও বলছেন কৃষ্ণ সব কিছু। কেউ বলেছেন নারায়ণের অবতার, সব কিছু তার সব কিছু। আর কেউ বলেছেন কৃষ্ণের অবতার সব কিছু। অনেকের মনে সংশয় থাকে, এর সমাধান বড় বড় অভিজ্ঞগণ আজ পর্যন্ত বলতে পারেনি। অর্থাৎ এতটুকু জেনে রাখি আমরা যে দুইজনকে, যেই কৃষ্ণ সেই হলেন নারায়ণ, যে নাকি কৃষ্ণ সেই হলেন নারায়ণ। নারায়ণের মধ্যে আর কৃষ্ণর মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা যদি আলাদা আলাদা গ্রন্থ পড়ে থাকি, যেখানে কিন্তু শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান, আবার কেউ কেউ বলেন নারায়ণই স্বয়ং ভগবান। শ্রীমদ্ ভাগবতে যখন দেবতাদের কষ্ট হচ্ছে, ভগবতী পৃথিবী যখন কষ্ট ভোগ করেছেন, দুঃখ ভোগ করেছেন, তখন দুঃখ ভোগ করেছেন, পৃথিবী মাতা যখন দুঃখ ভোগ করেছেন পাপের কারণে, অসুরদের অত্যাচারের কারণে, তখন সমস্ত দেবতাদের নিয়ে ব্রহ্মা কোথায় গেলেন? ভগবান নারায়ণের কাছে গেলেন। আর নারায়ণের কাছে গিয়ে স্তুতি স্তব করেছেন। পরম পুরুষের স্তুতি করেছেন, যাকে বলা হয় পুরুষোত্তম। বিরাট পুরুষের স্তুতি করেছেন। আমরা তাকে বন্দনা করি, আমরা তার স্তুতি করি, যার হাজার হাজার মাথা রয়েছে, হাজার হাজার চক্ষু রয়েছে, নারায়ণকে বন্দনা করেছেন। ভগবান নারায়ণ তখন উত্তর দিলেন, আমি অবতার নেব। এখন ভগবান অবতার নেবে। কোথায় অবতার নেবে? বসুদেব গৃহে সাক্ষাৎ জন্মগ্রহণ করবেন। কে বলেছেন? নারায়ণ বলেছেন। এসেছে কে? শ্রীকৃষ্ণ। যেই কৃষ্ণের মধ্যে আর নারায়ণের মধ্যে ভেদ কোথায় বলুন? নারায়ণ আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। দুইজনই এক, কিন্তু এরা দুজনই এক। আমরা যখন শালগ্রাম শিলা পূজা করি, শালগ্রাম শিলা নারায়ণ। যারা কৃষ্ণের সেবা করেন তারা তো সবাই নারায়ণ শিলার পূজা করে। যদি কৃষ্ণ বড় হয়, নারায়ণ ছোট হয়, তাহলে তো নারায়ণ শিলাকে পূজা করবে।
এই সব বিভ্রান্তির মধ্যে থাকবেন না। যেই কৃষ্ণ সেই নারায়ণ। কখনো নারায়ণকে ছোট, কখনো কৃষ্ণকে ছোট করবেন না। দুজনই এক, দুজনের অবতার একই। যারা ভগবত শ্রী বিগ্রহকে নিয়ে বা ভগবানকে নিয়ে এইরূপ মন্তব্য রাখে, এ ছোট, এ বড়, তারা সাধন ভজন করেও কিন্তু নরকে যায়। যদি বলে এ নারায়ণ বড়, না কৃষ্ণ বড়, যদি এরকম ভেদাভেদ যাদের ভিতরে থাকে তারা নরকে যায়। ভগবানকে নিয়ে কখনো মানসিক খেলা করতে নেই। ভগবানকে নিয়ে কোনো খেলা করতে নেই। নিজের বাণী দিয়ে খেলা করতে নেই। অর্থাৎ আমরা নিজেরা নিজেকে দিয়ে ভগবানকে কখনো খেলা করা উচিত নয়। কাউকে এই প্রলোভনও দেওয়া উচিত নয়। কাউকে বিভ্রান্ত করাও উচিত নয় যে নারায়ণ বড়, কৃষ্ণ বড়, এই কথা বলতে নেই। দুজন একজনই, মানে ভিন্ন ভিন্ন রূপ নিয়েছে। কখনো এই সব বিচার করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ পিতা কার পূজা করতেন? নারায়ণের পূজা করতেন। ভগবান রামচন্দ্রের বাবা কার পূজা করতেন? নারায়ণের পূজা করতেন। শ্রীমান মহাপ্রভু পিতৃদেব জগন্নাথ মিশ্র কার পূজা করতেন? নারায়ণের পূজা করতেন। যারা বলেন নারায়ণ ছোট, কৃষ্ণ বড়, এইসব বলা উচিত নয়। এইসব বলা উচিত নয়। তাহলে তাদের ভিতরে একটা সংশয় আসে। যে কৃষ্ণ সেই নারায়ণ, এই তথ্যে সামর্থ্য আমাদের মধ্যে নেই। নারায়ণ থেকে কৃষ্ণ হোক, কৃষ্ণ থেকে নারায়ণ হোক, তত্ত্বে একই রূপ ভিন্ন হতে পারে। তত্ত্বে একই রূপ, মানে রূপটা ভিন্ন হতে পারে। রূপের মধ্যে ভেদ হতে পারে, কিন্তু তত্ত্ব একই থাকবে। নন্দরায়, তোমার এই পুত্রের মধ্যে নারায়ণের সমান রূপ থাকবে। যেই কৃষ্ণ সেই নারায়ণ। জন্ম নিয়েছে কে? শ্রীকৃষ্ণ। তার মধ্যে কৃষ্ণ আর নারায়ণের মধ্যে কোনো ভেদ নেই। নারায়ণ কৃষ্ণ হয়ে জন্ম নিয়েছেন, মানে নারায়ণই কৃষ্ণরূপে জন্ম নিয়েছেন। আর কৃষ্ণই এই সংসারকে প্রতিপালন করেছেন। তার জন্য দুইজনেরই মধ্যে কোনো ভেদ নেই। যে নাকি পুরা পৃথিবীটা পরিচালনা করেন, তার মধ্যে কোনো ভেদ নেই। দুজনের নাম দুরকম হতে পারে, কিন্তু দুজনই একজন। তত্ত্বে একই কথা বলছে তত্ত্বে। এই হলো বাস্তব কথা। যে কৃষ্ণ সেই নারায়ণ। দুই বেদের তথ্যের মধ্যে কোনো ভেদ নেই। সেই ভগবান গিরিরাজ রূপে দিব্যমান রয়েছেন। সমস্ত রাজ গোপীদের নিয়ে গিরিরাজ গোবর্ধনের পূজা করা হলো। ইন্দ্রের পূজা বন্ধ করে দেওয়া হলো। ইন্দ্রের কষ্ট হলো কেন? স্বার্থে আঘাত লেগেছে ইন্দ্রের। দেবরাজ ইন্দ্রের মনে কষ্ট হয়েছে। আর পূজা বন্ধ করে, আমার পূজা বন্ধ করে গিরিরাজ গোবর্ধনের পূজা করা হচ্ছে।
দেবরাজ ইন্দ্র বলল ব্রজবাসীদের সাজা দিতে হবে। এবার ইন্দ্র ব্রজবাসীদের সাজা দিতে হবে বললেন। কি সাজা দেওয়া হবে? সঙ্গে সঙ্গে মেঘকে ডাকলেন। ইন্দ্র মেঘকে ডাকলেন, হে মেঘ, সমবেত হও, এখানে উপস্থিত হও। যাও গিয়ে সমস্ত ব্রজবাসীকে বাসিয়ে দাও, মানে বৃষ্টি দিয়ে সমস্ত ব্রজবাসীকে বাসিয়ে দাও। কেন ব্রজবাসীরা কৃষ্ণের কথা শুনে ইন্দ্রের পূজা করে না? কেন কৃষ্ণের কথা শুনে কেন দেবরাজ ইন্দ্রের পূজা করে না? পাহাড় পর্বতের পূজা করেছে দেখি, কোন পাহাড় পর্বত তাদেরকে বাছায় দেখা যাবে। কিন্তু ব্রজবাসীদের বাঁচান শ্রীকৃষ্ণ। বৃষ্টি হলে কি হলো? কিন্তু ব্রজবাসীদের বাঁচালেন কৃষ্ণ। তো এখন ধর্মে ভগবানের যে তথ্য, মূল কথাটা যে হলো যে কৃষ্ণ বড় নাকি নারায়ণ বড়। অনেকে বলে নারায়ণ বড়, কৃষ্ণ নাকি ছোট। এই নিয়ে আমাদের কোনো ভেদাভেদ করা উচিত নয়। যদি আমরা ভেদাভেদ করি তবে আমরা নরকে পতিত হব। তবে যেই কৃষ্ণ সেই নারায়ণ, দুজনে মানে দুই নাম হতে পারে, কিন্তু তারা দুজনে একই, মানে ভিন্ন ভিন্ন রূপ ধরে। যেমন সত্যযুগে নারায়ণ জন্মগ্রহণ করেছিলেন, সত্যযুগের পরে দাপর রাম অবতার রূপ ধারণ করেছিলেন, তেতাতে শ্রীকৃষ্ণ রূপ ধারণ করেছিলেন, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ ধারণ করেছিলেন। কিন্তু ভগবান একজনই নারায়ণ, কিন্তু তিনি বারবার মানে তার নিজের রূপ ধারণ করে ভিন্ন ভিন্নভাবে রূপ ধারণ করেছিলেন, কিন্তু ভগবান একজনই। আমরা যাকে পূজা করি সব পূজা কিন্তু এক ভগবানই পাবে, যে কৃষ্ণ সেই নারায়ণ। কখনো কাউকে ছোট করা উচিত নয়। যদি আমরা এদের ছোট করি তবে আমরা নরকে যাব। এই বলে শ্রীকৃষ্ণ আর নারায়ণ কিন্তু একজনই, তাদের মধ্যে কোনো ভেদ নেই। জয় নিতাই, জয় গৌর। যদি আমার ভুল হয়ে থাকে আপনারা নিজ গুণে কৃপা করে ক্ষমা করে দেবেন।